আপনারা এতক্ষণ দুটি খুব সুন্দর মন মনোগ্রাহী যাকে বলে সেই বক্তব্য শুনলেন, শুনেছেন। আমি নতুন করে আর বলার মতন কিছু খুঁজে পাচ্ছি না, যে আবার নতুন করে কি বলবো বললে আহ, যে একবার একটা গান শুনছিলাম, বিখ্যাত একজন প্রয়াত উচ- উচ্চাঙ্গ শিল্পী, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, সেতার শিল্পী, প্রবাদ প্রতিম পণ্ডিত রবিশঙ্করকে একজন প্রশ্ন করছেন যে এই যে আপনি অনেক ফিউশন মিউজিক করেছেন, তো ফিউশনটা কি? বলছেন এই আমি কোথায় ফিউশন করেছি, ওটা তো আপনাদের কনফিউশন হয়ে যাচ্ছে। সেই রকম আমি এর মধ্যে যদি কিছু বলে ফেলি তখন আপনাদের কনফিউশন হয়ে যাবে, আবার নতুন করে যদি কিছু বলি। তো এই মুহূর্তে একটা কথা, ঘটনা মনে পড়ছে, অনেকদিন আগেকার ঘটনা। এই এইরকম এক সভাতে আমাদের এই ভাব প্রচার পরিষদের এই আশ্রম তো উত্তর 24 পরগনা ভাব প্রচার পরিষদের অন্তর্ভুক্ত। তো সেরকম ভাব প্রচার পরিষদের এখানে নয়, আমি তখন দক্ষিণ 24 পরগনায় ভাব প্রচার পরিষদে ছিলাম, কি কোথায় ছিলাম মনে পড়ছে না। তো একজন এরকম কোনো একটি আশ্রমের সম্পাদক কি সহ সম্পাদক কেউ হবেন, তো বলছেন যে ভাব প্রচার পরিষদ ঠিক মতো হচ্ছে না, ভাব প্রচার পরিষদ ঠিক মতন হচ্ছে না। কেন? নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন। তার কারণ বলছি, লেখা আছে কি, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ। তো রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ হচ্ছে না ঠিক মতন। তারপর বলছি কারণ এখানে মায়ের নাম দেওয়া উচিত। মায়ের নাম দেওয়া উচিত, সবাই চুপ করে আছে। তা আমি তখন সেখানকার প্রেসিডেন্ট নই, ভাইস প্রেসিডেন্ট। তারপরে আমাকে যিনি প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি বললেন তুমি উত্তর দাও। তা আমি বললাম যে দেখুন আপনার কথাটা ঠিকই, মাকে বাদ দিয়ে কিছু হয় না। মা এখানে কে বলেছে নেই? আমরা ধরুন বলি কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাব, এখানে কতগুলো জায়গা যেতে হবে বলুন তো? ব্যাঙ্গালোর, এই কলকাতা থেকে ভুবনেশ্বর, তারপরে হায়দ্রাবাদ, তারপরে ব্যাঙ্গালোর, তামিলনাড়ু কোথাও থাকবে, টাচ করে তারপরে ব্যাঙ্গালোরে যাবে। তো এখানে মা ছাড়া কি করে বিবেকানন্দ আসবে? তো আজকে সেইটা ভাবছিলাম যে আমাদের কৃষ্ণনাথানন্দজি মায়ের কথা বলতে গিয়ে কিন্তু অনেক ঠাকুরের কথা, স্বামীজির কথাও প্রসঙ্গ এসেছে। আবার জ্ঞানলোকানন্দজি উনি চিরদিনই খুব ভালো, যেমন বক্তা সেরকম খুব সুচিন্তাবিদ একজন আমাদের এই প্রজন্মের, বা আগে বেশ কয়েক প্রজন্ম ধরে দেখছি, কয়েক শতক ধরে জ্ঞানলোকানন্দজি খুব সুন্দর স্থান কাল পাত্র ভেদে খুব সুন্দর বক্তব্য রাখে। এই প্রথমে একটু কিচিরমিচির হচ্ছিল অডিয়েন্স, তারপরে ওনার বক্তব্য শুরু হতেই কিন্তু থেমে গিয়েছে, চুপচাপ হয়ে গিয়েছে। কাজে আপনাদের হৃদয়ে বিঁধেছে, হৃদয়ে মরমে মরিল, মরমে প্রবেশ করেছে ভিতরে, মনের ভেতরে প্রবেশ করেছে। ঠাকুর, মা, স্বামীজি কিন্তু একের অপরের সব পরিপূরক। যখনই আমরা ঠাকুরের কথা বলি তখন প্রসঙ্গ কিন্তু মা আসবেন, স্বামীজিও আসবেন। যখন মায়ের কথা বলি তখন ঠাকুর আসবেন অবধারিত ভাবে, আবার স্বামীজিও আসবেন। এই একটু আগে দশাবতারের কথা বলছিলেন জ্ঞানলোকানন্দজি।
দশ মহাবিদ্যার কথা আগেই আমাদের কৃষ্ণনাথানন্দজি বলে গেলেন, যে দশ মহাবিদ্যার কথা, চণ্ডীর, সৌম্যা, সৌম্যতরা, সুন্দরী, এই সমস্ত ত্রিপুরা সুন্দরী, এই সমস্ত কথা, এই সমস্ত কথা ঠাকুরের কথা। ঠাকুর বলে গেছেন মা সম্পর্কে কি? স্বামীজি সবচেয়ে বড় কথা বলে গেছেন মাকে। মা ঠাকুরানীকে তোমরা কেউ এখনো বোঝোনি, পরে বুঝবে। হ্যাঁ, পরে বুঝবে। স্বামী শিবানন্দজিকে চিঠি লিখেছেন আমেরিকার থেকে, কিন্তু যেন এখনো, যে প্রায় 100 বছর হতে চললো, চিঠি লিখেছেন 100 বছরের বেশি, কিন্তু এখনো কি আমরা মায়ের এখনো ঠিক মতো মূল্যায়ন কেউ করতে পেরেছেন? সকলের, আমি একজন, অনেক সন্ন্যাসী দেখার সৌভাগ্য হয়েছে যারা মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেছেন, মাকে দর্শন করেছেন, মাকে মাকে প্রশ্ন করেছেন, মা উত্তর দিয়েছেন। এরকম মায়ের সাক্ষাৎ যারা শিষ্য, তাদের চরণ স্পর্শ করার সৌভাগ্য আমার হয়েছে, এর হয়েছে। তো আমি একজনকে প্রশ্ন করেছিলাম, তার নাম আপনারা সবাই হয়তো জানবেন, তার গান, তার লেখা গান আমাদের মঠ মিশনে প্রচুর বাজে, স্বামী চন্ডিকানন্দজি। তখন আমি খুব অল্প বয়স, ব্রহ্মচারী, বেলুড় মঠের একটা ঘরে থাকতেন তিনি, তখন এত বড় হয়নি। আমি বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, মহারাজ আপনি তো মাকে দর্শন করেছেন, তো মাকে কিরকম মনে হয়েছে? উনি বললেন, হাসলেন, প্রথমে চুপ করে গেলেন, গম্ভীর হয়ে গেলেন। এমনিতেই একটু বেশি কথা বলতেন, বেশি ইয়ে করতেন, তারপরে মায়ের কথা বলতেই, জিজ্ঞেস করতেই চুপ করে গেলেন। বললেন, আরো আরতিতে, আরতির সময় মন্দিরের ভেতরে লক্ষ্য করেছো, একটা টিকটিকি ওপরে থাকে, কত উঁচু, কত উঁচুতে, মন্দিরটা খুব উঁচু বেলুড় মঠের, তার গর্ভগৃহের একবারে টপ, একবারে ভেতরে একটা টিকটিকি যদি থাকে, যে টিকটিকি দেখে আরতি, ঠাকুরকে দেখে, টিকটিকিটা কতটুকু, আর ঠাকুরের এই মা কত বিশাল, অত দূর থেকে কি বুঝবো, অত দূর থেকে কতটুকু না দেখা যায়, কতটুকু না দেখা যায়, কি আর বোঝা যায়? সেরকম আমিও দেখেছি, কি আর দেখা যাবে? জগৎ জননীকে শরৎ মহারাজই কিছু বলতে, চিনতে পারছেন না। ঠাকুর নিজে সাবধান করছেন যে এখানে যা খুশি বল, ওখানে যদি কিছু বলিস তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ওপরে স্বামীজি তাকে, মাতা ঠাকুরানীকে কিরকম সম্মান দিয়েছেন শুনলেন, যে মা আক্ষরিক অর্থে কোনো লেখাপড়া জানতেন না। উনি বলতেন, আমি পড়তে পারতাম, লিখতে পারতাম না, ওই রকম অ আ ক খ কর খল ঘট, এই রকম সমস্ত। আর যা যা কথাগুলো বলতেন, সকলেই সমান গুরুত্ব দিয়ে মনে প্রাণে বিশ্বাস করতেন, যে মা বলেছেন তাহলে ঠিক, মাস্টার মশাই এইটা বলেছেন, সব। স্বামীজিকে তিনি স্বামীজি মায়ের কথার মান্যতা দিয়েছেন, স্বামীজি মায়ের কথার মান্যতা দিয়েছেন। এটা সবাই জানেন, সব জায়গায় শুনেছেন, বইয়ে পড়েছেন, সবাই এখানে ভক্ত। যে স্বামীজির ইচ্ছে হলো 1901 খ্রিস্টাব্দে দুর্গা পুজো করবেন বেলুড় মঠে, যে আমরা তো সন্ন্যাসী, আমাদের তো এই কাম্য কর্মের অধিকার নেই, কাজেই মায়ের মায়ের পারমিশন লাগবে এবং মায়ের নামে সংকল্প হবে। এখনো তাই হয়ে আসছে। এবারে তিনি পুঁথি দেখছেন, রঘুনন্দনের স্মৃতি কথা পড়ছেন, শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে পড়ছেন, যে দেখুন, দেখো এই সমস্ত বলেছে,
এই নবমীতে এমন বলিদান দিতে হবে রক্তে যেন কাদা হয়ে যায়। তারপরে সব মাকে সব পরামর্শ দিয়ে মায়ের কাছ থেকে পারমিশন নেওয়া হলো। মা বললেন, বাবা পুজো করো, মায়ের পুজো হবে, মায়ের পুজো করবে, খুব ভালো, বলি দিও না। মা কত বড় ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন। মা দেখতে পেতেন, মানে 100 বছরের জন্য নয়, কয়েক হাজার বছরের জন্য। আজকে যদি স্বামীজি যদি বলি চালু করতেন, তাহলে সেই বলি প্রথা আর বন্ধ হতো না। তাহলে আজকে কি অবস্থা হতো, ভক্তরা সন্দেশের প্যাকেট, ফলের ঝুড়ি না নিয়ে সব পাঁঠা নিয়ে যেত যে বলি হবে। বেলুড় মঠ রক্তে ভেসে যাবে, গঙ্গা রক্তে ভেসে যাবে। যে কি মা একটা বিরাট একটা কাজ করে গিয়েছেন। মা বুঝতে পারতেন যে কি সাংঘাতিক ইয়ে শাস্ত্রের কথা আছে, কিন্তু শাস্ত্রের ওপরে আরেক শাস্ত্র, সেইটা তিনি বলে দিলেন যে আর হবে না। স্বামীজি মেনে নিলেন, স্বামীজি স্বীকার করলেন যে হ্যাঁ তাই তো, মায়ের পুজো করব, বলি তো দেব না। আমরা তো, যে বুদ্ধদেব অবতারের কথা বললেন, বুদ্ধ অবতার, বুদ্ধদেবের মতন হিংসাকে যিনি বিসর্জন দিয়েছিলেন, যে আমার নিজের জীবন আমি বিসর্জন দেব, তবুও পশু বধ হতে দেব না, পশু বলি, লক্ষ পশু বল দেয়া হবে, আমি দেব না। আমি তো কিছু জপ ধ্যান সাধনা তপস্যা ত্যাগ এসব করেছি, তা আমাকে বলি দাও, তোমাদের এত বলি দেওয়ার দরকার নেই, আমাকে বলি দিয়ে দাও, তাহলে অনেক পুণ্য পাবে। তো সেই বলিদান বন্ধ করে দিল, পশু হত্যা বন্ধ করে দিয়েছিলেন বুদ্ধ। তিনিও এক অবতার। দশ অবতারের কথা বললেন, সেখানে কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের কথা নেই। ভাগবতে একটা কথা আছে যে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ স্বয়ং ভগবান। দশ অবতারের কথা আছে, সেখানে কৃষ্ণের কথা নেই। আবার দশ অবতারের কথা আছে, সেখানে শ্রীরামকৃষ্ণের কথা নেই। স্বামীজি আরেক ভাগবতকার, তিনি ওই ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। রামকৃষ্ণকে শুধু অবতার বলেই নয়, অবতারদের মধ্যে শ্রেষ্ঠ, অবতার ও বরিষ্ঠ। এবং সেটা কোথায় লিখেছিলেন না, বলেছেন, লেখেননি, একবারে সঙ্গে সঙ্গে, একবারে ইনস্ট্যান্ট প্রণাম করেই পুষ্পাঞ্জলি দিয়েই মন্দির প্রতিষ্ঠা করে নবগোপাল বাবুর বাড়িতে রামকৃষ্ণপুরে গঙ্গায় পেরিয়ে গিয়ে বিশ্বজয়ী বিবেকানন্দ কীর্তন করতে 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 নিজে নগ্ন পদে খোল বাজাতে বাজাতে গিয়ে ওই মন্দির প্রতিষ্ঠা করেছেন। আর নবগোপাল বাবুর স্ত্রী, তিনিও খুব অত্যন্ত ভক্তিমতী নারী। তিনি বললেন, স্বামীজি আমাদের আর কি ক্ষমতা আছে যে আমরা ঠাকুরকে সেবা করব, ঠাকুরকে আমাদের বাড়িতে আটকে রাখবো, আপনি একটু আশীর্বাদ করে যান, আপনি একটু ঠাকুর প্রতিষ্ঠা করে যান। যে বাহ, ঠাকুরের বাপ 14 পুরুষ মাটির ঘর খড়ের চালে থেকেছেন, আর আপনাদের এই মার্বেলের বাড়ি পাকার দালান, এখানে যদি ঠাকুর না থাকেন তাহলে কোথায় থাকবেন? আমি মনে মনে ভাবছিলাম যে কবে নবদে মা ঠাকুরের ছবি পুজো করেছেন। ঠাকুর ঘুরতে ঘুরতে দেখে গেলেন, ঠাকুর যে তার ছবি, এখানে মায়ের অনেক পট টট এটা সেটা ছিল, সেখানে ঠাকুরেরও ছবি আছে। ও বাবা, এখানেও তোমরা এসব করেছো বলে কি নিজে আবার শ্রীরামকৃষ্ণের নিজের ছবি পটে নিজেই ফুল চন্দন দিয়ে প্রণাম করলেন, আর বলে গেলেন একটি কথা, অমোঘ সত্য কথা, যা
এখন সবাই গুণাক্ষরে উপলব্ধি করছেন, সবাই মর্মে মর্মে উপলব্ধি করছেন যে এই ছবি একদিন একদিন ঘরে ঘরে পুজো পাবে। এখনো কিন্তু 200 বছর হয়নি ঠাকুরের আবির্ভাবের পর থেকে, 200 বছর হয়নি, এখনো কিন্তু প্রায় ঘরে ঘরে হচ্ছে। এই যে ভাব প্রচার পরিষদের কেন্দ্র, এই যে নানা রকম আশ্রম, ভক্তদের বাড়িতে বাড়িতে ঠাকুরের পুজো, তবুও আমরা আমরা স্যাটিসফাইড নই। না, ঠাকুরের শুধু মূর্তি পুজো করলেই হয় না, ঠাকুরের পটে পুজো করলেই হয় না, ঠাকুরের ভাব, তার আদর্শ, তার মূল কথা, সেটা হচ্ছে ভারতবর্ষের সনাতন আদর্শ, সনাতন ধর্মের কথা, ত্যাগ এবং সেবা। স্বামীজিকে তিনি বলে গিয়েছিলেন সকলকে উদ্দেশ্য করে, সারা বিশ্ববাসীকে শোনানোর জন্য। কিন্তু স্বামীজি প্রথম বুঝেছিলেন, হ্যাঁ, যে ওই নামে রুচি জীবে দয়া বৈষ্ণব পূজন, এই বলতে বলতে সঙ্গে সঙ্গে জীবে দয়া, তুই কি জানো কি, তুই আবার জীবে জীবে দয়া করার কে? শিবজ্ঞানে জীবের সেবা। কয়েকজনই ছিলেন সেখানে, কিন্তু নরেন্দ্রনাথ বুঝেছিলেন যে আজকে কি সাংঘাতিক কথা বলে গেলাম। আর যদি ঈশ্বর যদি সময় সময় দেয়, দিন দেয়, তাহলে জগৎকে এই কথা শোনাবো, জগৎকে এই কথা, জগতের ঘরে 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 গিয়ে এই কথা, একটা কথাই স্বামীজি কিন্তু সব সময় বলে গেছেন, শিবজ্ঞানে জীবের সেবা, যত্র জীব তত্র শিব। স্বামীজি এক সময় বলছেন না, ও সব যে মানুষ, আমি জানি এই মানুষের মধ্যেই শিব আছে, নারায়ণ আছে, আর তাছাড়া ঈশ্বর টিশ্বর কিচ্ছু নেই। আর অর্থাৎ কি, যে আমাদের দেশ সকলের অধম কেন? এই দরিদ্র মানুষ, নিজ জাতি, যারা বঞ্চিত, যারা নিপীড়িত, তাদেরকে হেয় জ্ঞান করা, আর নারী জাতিকে উঠতে না দেওয়া। কিন্তু ভারতবর্ষ, এই সনাতন আদর্শের ভারতবর্ষ, সেখানে নারীরা এগিয়ে এসেছেন। যদি না হতো, তাহলে গার্গী, মৈত্রী, সীতা, লীলাবতী এরা জন্মাতেন, এরা জন্মাতেন, এরা প্রথমেই সাহিত্যে থাকতেন, আর শাস্ত্রের ব্যাখ্যা এরাই তো করেছেন সমানে পাল্লা দিয়ে, যাজ্ঞবল্কর সঙ্গে তার স্ত্রী, তারপরে এরা এত বড় বড় গুণী ঋষি মুনি, তারা সামনে যেমন এসেছেন, সেই রকম বিদুষী নারীরাও সামনে এসে এগিয়ে এসেছেন। শুধু যখনই বিধর্মী শাসকরা আমাদের দেশে এসে পর্দা সিনা করে গিয়েলেন, বাস, শিক্ষা উঠে গেল, সংস্কৃতি উঠে গেল, আবার সভ্যতা, ভব্যতা, নানা রকম বিকৃত আচার অনুষ্ঠান, কুসংস্কারে গ্রাস করলো। এই ধর্মকে রক্ষা করার জন্যই শ্রীরামকৃষ্ণের অবতার রূপে আসা। আর শ্রীরামকৃষ্ণের মহিমা, শ্রীরামকৃষ্ণকে প্রচার প্রসার, অর্থাৎ ভারতবর্ষের সনাতন আদর্শকে বিশ্বের দরবারে তুলে ধরলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দই মানুষের মধ্যে দেখেছিলেন, মানুষের মধ্যে দেবত্ব, মানুষের মধ্যে, প্রতিটি মানুষের মধ্যে নারায়ণ আছে, প্রতিটি মানুষের মধ্যে দেবত্ব আছে, তাকে জাগ্রত করা, তাকে জাগ্রত করা। এখন আমরা বলি না যে এই ভারত সরকার কি, পশ্চিমবঙ্গ সরকার কি, যে কোনো রাজ্য সরকার ভারতবর্ষের, যে আমরা এই শিক্ষা, এই অ্যাডাল্ট এডুকেশন, নন ফর্মাল এডুকেশন, এই টেকনিক্যাল এডুকেশন, তারপরে আরো যে সমস্ত আছে, মহিলা এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট ইত্যাদি, নিজের পায়ে দাঁড়ানো, এই সমস্ত নিয়ে, এসব আমাদের দেশে ছিল। স্বামীজি, ঠাকুরের ঠাকুর স্বামীজির মাধ্যমে কিন্তু এই চারিদিকে প্রচার করিয়েছেন যে জগতের, পৃথিবীর সম্পদ, স্বামীজি এক জায়গায় বলছেন, পৃথিবীর সমস্ত সম্পদ যদি একটি গ্রামে ঢেলে দেওয়া হয়, সে গ্রামের উন্নতি হবে না, সে মানুষের মধ্যে উন্নতি হবে না।
যদি না তারা সচেতন হয়, যদি না ওই যুবক যুবতী নারী পুরুষ গ্রামের মানুষ সমস্তকে শিক্ষা স্বাস্থ্য এবং আত্মনির্ভরশীল না করা হয়, সেটা যাবে কিসের জন্য? শিক্ষার মাধ্যমে, সুস্বাস্থ্যের মাধ্যমে, এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য তাকে যে সচেতনতা শিক্ষা দিতে হবে, সেই সচেতনতা তার মধ্যে আনতে হবে। আমাদের এই দেশ কোনোদিন পিছিয়ে ছিল না, সকলের ওপরে। স্বামীজি বলছেন এখন যদি মনু যাজ্ঞবল্ক্য এইসব ঋষিরা যদি ভারতবর্ষে চলে আসেন, তারা কেউ অবাক হবেন না, কারণ এই ট্র্যাডিশন সমানে চলেছে এখানে। সত্যমেব জয়তে, যত্র জীব তত্র শিব, হ্যাঁ, একম সত্যম জ্ঞানম অনন্তম ইত্যাদি। কখনো বলতে পারা যায় না যে মিথ্যা। মিথ্যাকে ঠাকুর সব দিয়ে দিলেন মায়ের পায়ে, ফুল চন্দন দিয়ে সব দিয়ে দিলেন, মা এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, শুদ্ধা ভক্তি দাও। বলতে পারলেন না এই নাও তোমার সত্য, এই নাও তোমার মিথ্যে, তোমায় আমায় শুদ্ধা ভক্তি দাও, এটা বলতে পারলেন না। সত্যকে যদি ছেড়ে দিতাম তাহলে আর কি নিয়ে থাকবো? সেই জন্যই তো ঠাকুর বলে গেলেন সত্য কথা কলির তপস্যা, সত্য কথা কলির তপস্যা। আর এক অমোঘ বাণী ঠাকুর শুনিয়ে গেলেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। যেমন 1882-83 বলেছেন এই কথা, কথামৃতের মাধ্যমে যা দেখি যা শুনি। আর এখনো এই একবিংশ শতাব্দীতেও সমান প্রযোজ্য, যাবৎ বাঁচি তাবৎ শিখি। অনেক বড় বড় চিন্তাশীল চিন্তাবিদ, তাদের মুখ থেকে শোনা যায় যে আমরা কি জানি, কতটুকুন জানি। তারা হয়তো 25-30টা বইয়ের অথার, 25-30টা বড় বড় মানে গবেষণামূলক বই তারা লিখেছেন, তাদের পেপার সারা পৃথিবী বিখ্যাত। তবুও বলছেন কতটুকুন জানতে পারলাম, কতটুকুন জানতে পারলাম। যে মনে করে যে আমি সব জেনে গিয়েছি, আমার আর কিছু জানার নেই, সে মূর্খ। আর যে পণ্ডিত, সে হয় বিনয়ী, সে হয় দয়ালু, সে হয় শ্রদ্ধাবান, সে হয় আত্মবিশ্বাসী, সে হয় চরিত্রবান, সেই প্রকৃত বিদ্বান। আজকের এই শুভ দিন, যেখানে যখন ঠাকুরের মা স্বামীজির ধর্ম প্রসঙ্গ, তাদের লীলা কীর্তন হয়, সব অবতাররা সব মহাপুরুষরাই বিশ্বাস করেন যে এখানে ভগবানের আবির্ভাব হয়, ভগবান সেখানে বিরাজ করেন। ভক্তের হৃদয় ভগবানের বৈচক্ষণা। অমুক বাবু জমিদার, তিনি কোথায় থাকেন? তার নিজের চেম্বারে থাকেন ঠিকই, কিন্তু অমুক বাবুর বৈচক্ষণা, সেখানে একটা আড্ডা আছে, সেইখানে তাকে পাওয়া যায়। অর্থাৎ সেই আড্ডাটা কি? যেখানে ভগবানের নাম কীর্তন হয়, সেইখানেই ভক্তরা যেখানে নাম কীর্তন করে, ভক্তদের হৃদয়, এই ভক্তের হৃদয়ে আমরা যদি থাকতে ভগবানকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই মন্দির, এই আশ্রম, এই সেবাশ্রম, এই সংঘ, এই ভাব প্রচার পরিষদ, এই যুব পরিষদ, এসব করা সার্থক হবে। আর মানুষের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে, দেবত্ব আছে, তাকে জাগ্রত করার জন্য যে শিক্ষা, যে সংস্কৃতি, যে সচেতনতা, এইটা যদি আমরা ঠিক মতন করতে পারি, তাহলে শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ এবং অবশ্যই শ্রী শ্রী মা, তার জীবন এবং বাণীর মধ্যে যেতে হবে। এবং তাদের জীবন এবং বাণীর মধ্যে যেতে গেলেই আমরা শাস্ত্র, গীতা আদি উপনিষদ, গীতা এবং উপনিষদ বা পুরাণাদি শাস্ত্র গ্রন্থ, আর আমাদের এই স্মৃতি আর শ্রুতিকে আঁকড়ে ধরে, রামকৃষ্ণ বিবেকানন্দ হচ্ছে এই যুগের কনস্টিটিউশন,
যেমন সংবিধানের কথা আমরা আজকাল শুনি। এই সংবিধান হচ্ছে ভক্তদের সংবিধান একটাই, যে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য। এই সাহিত্য যদি আমরা পাঠ করি প্রতিদিন কিছু না কিছু, তাহলে কিন্তু আমাদের জীবন পবিত্র হবে, আমরা আনন্দে থাকব, আমরা পরস্পরের হিংসা দেশ সবকিছু ত্যাগ করতে বাধ্য হব, মলিনতা কাপুরুষতা দূর হবে, আত্মবিশ্বাস ফিরে পাবো। আর ঠিক ঠিক ঠাকুর যেমন বলেছে, মান হুঁশ, সেই মান হুঁশ আমরা হব। সবাই ভালো থাকবেন। সকলকে আবার আমি আমার ব্যক্তিগতভাবে এবং ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ যেন ভক্তদের মস্তকে বর্ষিত হোক, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।